আপনারা একটি এসির ইনডোর ইউনিট দেখতে পাচ্ছেন। ইভাপোরেটর কয়েল কতটা ময়লা হয়েছে আমরা পরিষ্কার করব। তো আমরা ব্লোয়ার ফ্যান খুলে নিয়েছি, ফ্যান মোটর দেখা যাচ্ছে। যেহেতু ব্লোয়ার ফ্যান খুলে নিয়েছি, ভিতর থেকে ময়লাটা লক্ষ্য করা যাবে কত ময়লা হয়েছে চেম্বারের ভিতরে, ইভাপোরেটর চেম্বারের ভিতরে। আপনারা খেয়াল করুন, আমরা যখন পানি স্প্রে করব জেট পাম্প ব্যবহার করে, এই ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো এ কারণে আমরা আজকে ব্লোয়ার ফ্যান খুলে নিয়েছি যাতে ভিতরের ময়লাটা দেখা যায়। দেখেন ভিতরে ডাস্ট জমে একেবারে বন্ধ হয়ে রয়েছে, এবং এখানে যেখান থেকে পানি, পিছনের যে ওয়াটার ট্রে রয়েছে সেখান থেকে পানি এই ট্রেতে, সামনের ট্রেতে আসে, সামনের যে ওয়াটার ট্রে রয়েছে সেখানে পড়ে। তো এইখান থেকে যেহেতু পানি পড়ে, এখানে ভেঙে যাওয়ার ফলে পানিটা লিকেজ হয়ে মূলত নিচে পড়ছিল, কভারে পড়ছিল, সেখান থেকে লিকেজ হচ্ছিল। দেখেন এইভাবে থাকে, এই যে এই সাইডে দেখা যাচ্ছে, যেটা মূলত পিছনের সাইডে ব্যাক কভারের একটি ট্রে থাকে, ওই ট্রে থেকে এখানে পানি আসে, সামনের ট্রেতে আসে, এবং সামনের ট্রে থেকে মূলত ড্রেন লাইনের মাধ্যমে বাইরে চলে যায়। সেই পানিটা এইখানে থেকেই মূলত ফোঁটায় ফোঁটায় আসে, অল্প পরিমাণে পানি আসে। দেখেন ওই যে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। তো বাম সাইডেরটি মূলত ভেঙে গেছে, ফলে পানি কভারের ভিতর আসছিল। আমরা সেটা রিপেয়ার করে দেব। এই যে ব্লোয়ার ফ্যান দেখা যাচ্ছে এবং কভারগুলো আমরা খুলে নিয়েছি। তো আমরা জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করছি, এবং কিছুক্ষণ পর আমরা গুঁড়া সাবান ব্যবহার করব যাতে কিছুটা ফেনা হয়। ফেনা হলে মূলত ময়লাগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। এটা মূলত পরিষ্কার করতে হবে, যেহেতু ইনডোর ইউনিটের যে ইভাপোরেটর কয়েল থাকে সেটা জাম থাকলে বাতাস বা হাওয়া সার্কুলেশন করতে পারে না। সার্কুলেশন করতে না পারলে মূলত এসি ঠিকই চলতে থাকে, বিদ্যুৎ বিল খরচ হতে থাকে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ বা কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারে না। ফলে এসি দীর্ঘক্ষণ চলার ফলে বিদ্যুৎ বিল বেশি আসে। এই কারণে আমরা এসি পরিষ্কার করে দিচ্ছি, যেটাকে মূলত ডিপ ক্লিনিং বা মাস্টার সার্ভিস বলা হয়। তো আউটডোর ইউনিটের যে কয়েল রয়েছে, কন্ডেন্সার কয়েল, সেটাও মূলত পরিষ্কার করে দিতে হয়। আমরা শুধুমাত্র ইনডোর ইউনিটটি আপনাদের দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করতে হয়।